এসে গেছে কুরবানির মাস, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল বাংলার দর্শক শ্রোতা, দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের যারাই এই মুহূর্তে আমাদের এই প্রোগ্রামকে দেখছেন, সকলকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল বাংলায় আমরা মাশাআল্লাহ ঈদের বিশেষ ট্রান্সমিশন সঠিক উত্তর অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হয়েছি। প্রথম দিনও আমরা আপনাদের সাথে ছিলাম কিছু মাশাআল্লাহ বিশেষ মেহমানদেরকে নিয়ে। আজকেও আমরা হাজির হয়েছি ইনশাআল্লাহ। আজকেও আমরা আপনাদেরকে চেষ্টা করব কিছু সময় ঈদের এই খুশিকে ভাগাভাগি করে নেওয়ার জন্য ইনশাআল্লাহ। শুরুতেই আমরা আসুন মাদানী চ্যানেল দর্শক শ্রোতা দুরূদ শরীফ পাঠ করার একটি চমৎকার হাদিসে মোবারকা শ্রবণ করুনি। আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই কিয়ামতের দিন আমার নিকটবর্তী ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। তো এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হওয়ার সৌভাগ্য অর্জন আমরা করব যদি আমরা দুনিয়াতে অধিক হারে আমরা দুরূদ শরীফ পাঠ করি। আসুন আমরা একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, মাশাআল্লাহ আমাদের কিছু শিক্ষার্থী যুবক ইসলামী ভাই আমাদের সাথে রয়েছেন ইনশাআল্লাহ। আজকে আমাদের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের কিছু সেগমেন্ট রয়েছে। আপনারা যারা আমাদের ঈদের প্রথম দিন অনুষ্ঠানটি উপভোগ করেছেন তারা অবশ্যই দেখেছেন। তো আমি শুরুতেই আপনাদের সামনে এবং আমার উপস্থিত যারা আগত মাশাআল্লাহ মেহমান রয়েছে তাদেরকে পুরো প্রোগ্রামের যে সেগমেন্ট রয়েছে সেটা আমি আবারও তাদের সামনে ডিসকাশন করব যাতে তাদের জন্য সহজ হয়ে যায়। তো প্রিয় ভাই, আমাদের যেই আজকের যে অনুষ্ঠানটি সঠিক উত্তর, আমাদের যে প্রথম সেগমেন্ট থাকবে সেটি হচ্ছে প্রশ্ন এবং উত্তর। এখানে আমরা কিছু প্রশ্ন আপনাদেরকে করব, আপনারা উত্তর প্রদান করবেন। দ্বিতীয় যে সেগমেন্ট আমাদের হবে সেটি হচ্ছে ধাঁধা। ধাঁধা তো আমরা সবাই কমবেশ খেলেছি না? তো ইনশাআল্লাহ আমাদের এই প্রোগ্রাম যেহেতু ইসলামিক চ্যানেল, মাশাআল্লাহ আমাদের উদ্দেশ্য হচ্ছে ইলমে দিন অর্জন করা। আমাদের প্রশ্নগুলো থাকবেও আমাদের দিন সম্পর্কিত। এরপরে আমাদের তৃতীয় সেগমেন্ট হচ্ছে শিক্ষা পাঠ। আমরা হয়তোবা কিছু বিষয়ে কোনো মাদানী ফুল আমরা ডিসকাশন করব, সেখান থেকে আমরা কোনো মাদানী ফুল শিক্ষা নিব। এরপরে আমাদের চতুর্থ সেগমেন্ট হচ্ছে গোলাম রাসূল, যে মাশাআল্লাহ আপনারা সকলেই জানেন মাদানী চ্যানেলের জনপ্রিয় যে আমাদের মাশাআল্লাহ যে প্রোগ্রামটি হয়ে থাকে সেটি হচ্ছে গোলাম রাসূলের প্রোগ্রাম প্যাকেজগুলো। তো সেখানে আপনাদেরকে একটা প্যাকেজ দেখানো হবে। এই প্যাকেজটা আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। এরপর সেখান থেকে আপনাদের হয়তোবা একটি প্রশ্ন করা হবে, যে পারবেন হাত তুলবেন। সর্বশেষ আমাদের সেগমেন্ট হচ্ছে পূর্ববর্তী বুজুর্গদের ঈদ, অর্থাৎ আমাদের পূর্বে যারা গত হয়ে গিয়েছেন, আমাদের মুরব্বী, আমাদের আল্লাহ পাকের নেক বান্দা যারা ছিলেন, তাদের ঈদ কেমন ছিল এই বিষয়ে আমি আপনাদের সামনে হয়তোবা কিছু আলোকপাত করব, আপনারা শুনবেন এবং এখান থেকে আমরা মাদানী ফুল নিব। মাদানী সেই দর্শক শ্রোতা যেহেতু মাশাআল্লাহ নতুন মুখ, আমরা প্রথমেই তাদের সাথে পরিচয় পর্ব সেরে নিব। আমার ডান পাশে যে ইসলামী ভাই রয়েছেন, আপনি আপনার নাম এবং আপনার পেশা কি রয়েছে সেটা আপনি বলুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম তাহমিদ, আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি। মাশাআল্লাহ। জি, আমার প্রিয় ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রাকিন মাহমুদ, আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি। মাশাআল্লাহ, রাকিন মাহমুদ ভাই এসএসসি পরীক্ষা দিয়েছেন। জি, আমার বাম পাশে ইসলামী ভাই, আপনার নাম এবং আপনার পেশা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ তাহসিন আরাফাত আত্তারি। মাশাআল্লাহ। আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আর কি রানিং আছে পড়ছি। মাশাআল্লাহ। জি, আমার প্রিয় ভাই। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মুকিব, আমি এবার এসএসসি পরীক্ষা দিছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের যে দর্শক শ্রোতা মাশাআল্লাহ একেবারে আমাদের শিক্ষার্থী ইসলামী ভাইরা আমাদের আজকের অনুষ্ঠানে হাজির হয়েছেন। মাশাআল্লাহ তারা চলমান শিক্ষার্থী রয়েছেন। এটা আমাদের জন্য মাশাআল্লাহ গর্বের বিষয়, এটা আমাদের জন্য আনন্দের বিষয় যে মাশাআল্লাহ তারা শিক্ষার্থী, তারা দুনিয়াবী শিক্ষার পাশাপাশি দাওয়াত ইসলামের সাথে থেকে তারা ইলমে দ্বীন শিক্ষার যে সৌভাগ্য রয়েছে সেটা তারা অর্জন করতে পারবে। তো ইনশাআল্লাহ আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের অনুষ্ঠানের দিকে অগ্রসর হব। আমাদের প্রথম সেগমেন্ট হচ্ছে প্রশ্ন এবং উত্তর। এসে গেছে কুরবানির মাস, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। প্রথমেই আমি আমার যে ডান পাশের ইসলামী ভাই, যেহেতু ডান পাশ থেকে
প্রতিটি কাজ করা সুন্নতে মোবারকা। আমরা যখনই কোনো কাজ করব তখন আমরা শুরু ডান পাশ থেকে করব ইনশাআল্লাহ। তো আমি আমার তাহমিদ ভাই, না মাশাআল্লাহ, তাহমিদ ভাই আপনি মাশাআল্লাহ ভালো আছেন না? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনার ঈদ কেমন যায় প্রতি বছর? ভালো, আলহামদুলিল্লাহ ভালোই যায় মাশাআল্লাহ। তো আমি আপনাকে কোশ্চেন করব, আপনি খুব মনোযোগ সহকারে প্রশ্ন শুনবেন এবং এর উত্তর প্রদান করবেন। আমাদের সেই দর্শক শ্রোতা আপনারাও যারা দেখছেন আপনাদেরকে অনুরোধ করব যে আপনারাও কোশ্চেনগুলো শুনবেন, পাশাপাশি চেষ্টা করবেন আপনারা নিজ থেকে উত্তর বের করার। এতে করে কি হবে, আমার আপনার মেধার বিকাশ ঘটবে এবং আমার আপনার কাছে অন্তরে একটা প্রশান্তি অনুভব হবে যে না, আমিও মাশাআল্লাহ এই দিনের জ্ঞান আমার রয়েছে, আর না জানা থাকলে জানার চেষ্টাও বেড়ে যাবে ইনশাআল্লাহ। জি, আমার তাহমিদ ভাই আপনার জন্য প্রথম প্রশ্ন, কোন নবীর পায়ের বরকতে জমজম শরীফ প্রবাহিত হয়েছিল? হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, সবাই সুবহানাল্লাহ বলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহমিদ ভাই খুব সুন্দরভাবে উত্তর প্রদান করেছেন। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আমাদের দর্শক শ্রোতা, আল্লাহর নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাম এর পায়ের বরকতে জমজম শরীফের প্রবাহিত হয়েছিল। মাশাআল্লাহ, আপনাকে মোবারকবাদ। জি, আমার প্রাণপ্রিয় তাহমিদ ভাই আপনার জন্য দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, কোন নবীকে জাবিহুল্লাহ বলা হয়? হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জাবিউল্লাহ বলা হয়। মাশাআল্লাহ, সকলে সুবহানাল্লাহ বলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার দুটোটার উত্তরই সেম ছিল, আপনার জন্য সহজ হয়ে গিয়েছিল। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জাবিউল্লাহ বলে আখ্যায়িত করা হয়। জি, আমার প্রিয় ভাই আপনার জন্য তৃতীয় যে প্রশ্ন সেটি হচ্ছে, এক নামাজে কতবার সালাম ফিরতে হয়? এক নামাজে 2 বার সালাম ফিরতে হয়। মাশাআল্লাহ, সকলে সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, আমাদের তাহমিদ ভাই খুব সুন্দরভাবে আমরা দেখলাম যে তাহমিদ ভাই আমাদের যে প্রশ্ন এবং উত্তর যে সেগমেন্ট রয়েছে সেটার উত্তর তিনি প্রদান করেছেন। আপনাকে মোবারকবাদ। মাশাআল্লাহ, আপনি 3টি প্রশ্নের সঠিক উত্তর প্রদান করেছেন। আমরা যাব আমাদের দ্বিতীয় যিনি অংশগ্রহণকারী, আমাদের রাকিন মাহমুদ ভাই। মাশাআল্লাহ, আপনি কেমন আছেন রাকিন মাহমুদ ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো। মাশাআল্লাহ, আপনাকে ঈদ মোবারক আবারও। মাশাআল্লাহ, কেমন নার্ভাস লাগতেছে? কোনো আপনার নার্ভাস লাগতেছে? হালকা হালকা লাগতেছে না? প্রথম তো না আপনার এটা? মাশাআল্লাহ, স্বাভাবিক। ক্লাসেও যদি আমরা দেখি অনেক সময় শিক্ষক যখন পড়া ধরে, হ্যাঁ, তখনও কিন্তু আমাদের নার্ভাসনেস কাজ করে না? তো প্রশ্নের ব্যাপার যখন চলে আসে তখনই নার্ভাসনেস কাজ করে। তো মাশাআল্লাহ, এটা আমাদের জন্য অনেক বড় একটা অভিজ্ঞতা যে আমরা মাশাআল্লাহ দিনের ব্যাপারেও আমরা শিক্ষা অর্জন করতে পারছি। মাশাআল্লাহ, আপনারা আজকে এখানে এসেছেন, আপনারা একটা অভিজ্ঞতা অর্জন করতেছেন। তো আপনাদের ইনশাআল্লাহ আমার বিশ্বাস ইলমে দিন অর্জন করার প্রতি আরও উৎসাহ বেড়ে যাবে। জি রাকিন মাহমুদ ভাই, আপনি প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? জি, আপনার জন্য প্রথম প্রশ্ন, কোরবানির পশুর রক্ত কি পাক নাকি নাপাক? এটা নাপাক। জি, মাশাআল্লাহ, সকলে সুবহানাল্লাহ বলি। মাশাআল্লাহ, আমার রাকিন মাহমুদ ভাই খুব সহজভাবে উত্তর প্রদান করেছেন। যেহেতু মাশাআল্লাহ কোরবানির মৌসুম, জিলহজ মাস, কোরবানি করা এটা আমাদের জন্য অনেক বড় একটা ফজিলতপূর্ণ কাজ। মাশাআল্লাহ, এ সময় আমরা দেখি অনেক সময় যারা আমরা কোরবানি করে থাকি অথবা পশু জবের কাজের সাথে সম্পৃক্ত থাকি, তখন আমাদের শরীরে রক্ত লেগে যায়। তো এই রক্তটা হচ্ছে আমাদের জন্য নাপাক, এটা আমাদের জন্য জানাটা জরুরি রয়েছে। জি, আমার রাকিন মাহমুদ ভাই আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কত বছর বয়সী উট কুরবানি করা যাবে? 5 বছর। আপনি সঠিক আছেন তো? আপনি মাশাআল্লাহ 5 বছর। জি 5 বছর। মাশাআল্লাহ, আমার রাকিন মাহমুদ ভাই সঠিক উত্তর প্রদান করেছেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার 2টি প্রশ্ন আপনি খুব সহজভাবে উত্তর প্রদান করে দিয়েছেন। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, কুরবানিতে ছাগল বা খাসির বয়স কত হতে হবে? 1 বছর। 1 বছর। মাশাআল্লাহ, আমাদের রাকিন মাহমুদ ভাই সঠিক উত্তর দিয়েছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, রাকিন মাহমুদ ভাই আপনি খুব সুন্দরভাবে 3টি প্রশ্নের সঠিক উত্তর প্রদান করেছেন। আমাদের সেই দর্শক শ্রোতা যারা আমরা পশু কুরবানি করছি, তো আমরা এই বিষয়গুলো আমাদের জন্য জানা জরুরি। যারা আমরা পশু ক্রয় করছি, খরিদ করছি, একটি উটের বয়স, যারা আমরা উট দিয়ে কুরবানি করব, উটের বয়স 5 বছর হতে হবে, এবং যারা আমরা ছাগল দিয়ে খাসি দিয়ে কুরবানি করব সেটার বয়স 1 বছর হতে হবে, আমরা জানতে পারলাম। জি, আমি চলে যাব আমার তৃতীয় পার্টিসিপেট যিনি রয়েছেন আমাদের তাহসিন ভাই। তাহসিন ভাইয়ের কাছ থেকে আমি ইনশাআল্লাহ এই পর্বের
যে প্রশ্ন রয়েছে প্রশ্নের মাধ্যমে উত্তর জানবো। তাহসিন ভাই, আপনি প্রস্তুত আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাকে মোবারকবাদ আজকের অনুষ্ঠানে আসার জন্য। মাশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে, সমস্ত মানব জাতির পিতা হজরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি থেকে সৃষ্টি করেছেন? মাটি থেকে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বলি সকলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহসিন ভাই সঠিক উত্তর দিয়েছেন। জি আমার প্রিয় ভাই, আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কুরবানি কিসের জন্য করা হয়? একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় ভাই, আপনি সঠিক উত্তর দিয়েছেন। মাদানী দর্শক শ্রোতা, এটি আমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে কুরবানি কেবলমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হতে হবে। আমাদের কুরবানিগুলো যাতে এমনটা না হয় যে আমরা প্রতিযোগিতা, লোক দেখানো, মানুষকে জানানো, এই কাজ যদি আমাদের, এই নিয়ত যদি অন্তরে থাকে, তাহলে আমাদের এই কুরবানি আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। একমাত্র উদ্দেশ্য হতে হবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। আপনার দুইটি প্রশ্ন সঠিক হয়েছে, মাশাআল্লাহ। আপনার সর্বশেষ প্রশ্ন হচ্ছে আপনার জন্য, ঈদুল আজহা কোন মাসে হয়? ইসলামে আরবি মাস 12টি রয়েছে। এই 12টি মাসের মধ্যে কোন মাসে ঈদুল আজহা অনুষ্ঠিত হয়ে থাকে? পবিত্র জিলহজ মাসে। মাশাআল্লাহ, আমাদের তাহসিন ভাই সঠিক উত্তর দিয়েছে। সুবহানাল্লাহ, জিলহজ মাসে আমাদের ঈদুল আজহা অনুষ্ঠিত হয়ে থাকে। মাশাআল্লাহ, আপনাকে মোবারকবাদ। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে কবুল করুক। জি, আমাদের সর্বশেষ অংশগ্রহণকারী আমাদের মুকিব ভাই আমাদের সাথে আছেন। মুকিব ভাই, আপনার নার্ভাস ফিল হচ্ছে? না না, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনার কাছে ভালো লাগতেছে না? মাশাআল্লাহ, আমাদের পার্টিসিপেট যারা রয়েছেন তারা খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন। আমার বিশ্বাস আপনিও খুব সুন্দরভাবে উত্তর প্রদান করবেন। প্রশ্নগুলো খুব সহজেই রাখা হয়েছে যাতে করে আমরা খুব সহজে উত্তর প্রদান করতে পারি। আমাদের উদ্দেশ্য হচ্ছে কিছু শিখা এখান থেকে, আপনাদের কিছু মাশাআল্লাহ আনন্দ বিনোদন দেওয়া। জানেন আমরা পারছি কিনা, বিশ্বাস অবশ্যই আপনাদের অন্তরে খুশি অনুভূতি হবে। জি আমার মুকিব ভাই, আপনার জন্য প্রশ্ন, কোন নবী মাছের পেটে তাশরিফ নিয়ে গেছেন, সেখানে তিনি অবস্থান করেছিলেন? হযরত ইউনূস আলাইহিস সালাম। মাশাআল্লাহ, সকলে সুবহানাল্লাহ বলি। মাশাআল্লাহ, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের নবী, তিনি মাছের পেটের মধ্যে তাশরিফ নিয়ে মাছের পেটের মধ্যে অবস্থান করেছিলেন। মাশাআল্লাহ, আমার মুকিব ভাই মাশাআল্লাহ উত্তর সঠিক প্রদান করেছেন। আমার মুকিব ভাইয়ের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ছাগল কুরবানি করাকে তো জবাই বলা হয়, গরু কুরবানিকেও জবাই বলা হয়, কিন্তু উটের কুরবানিকে কি বলা হয়? নাহার। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমাদের মুকিব ভাই আবারও সঠিক উত্তর দিয়েছেন। মাদানী দর্শক শ্রোতা, এটা আমরা হয়তো অনেকেই জানতাম না যে উটের কুরবানি আলাদা করে নাম হচ্ছে নাহার বলা হয় একে। জি মাশাআল্লাহ। জি আমার প্রিয় মুকিব ভাই, আপনার সর্বশেষ প্রশ্ন এই সেগমেন্টের আপনার জন্য রয়েছে, সেটি হচ্ছে, কোন সূরাটিকে কোরআনের হৃদয় বলা হয়? সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সবাই সুবহানাল্লাহ বলি ভাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মানে দর্শক শ্রোতা, এরই মাধ্যমে আমাদের প্রথম সেগমেন্ট কমপ্লিট হয়ে গেল। আমাদের সর্বশেষ প্রশ্ন ছিল, কোন সূরাটিকে কোরআনের হৃদয় বলা হয়? আমরা দেখি কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা আমাদের কতটুকু রয়েছে। কোরআনের হৃদয় সূরা ইয়াসিনকে বলা হয়। তো সূরা ইয়াসিনের পাঠকারী আমরা কতজন রয়েছি? সূরা ইয়াসিনকে আমরা কতটুকু পাঠ করি? মাসে, সপ্তাহে, দিনে আমাদেরকে অভ্যাস রয়েছে কিনা? তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমরাও সূরা ইয়াসিনকে মহব্বত করব, এর পাঠ করে আমাদের হৃদয়কে প্রশান্তি করব ইনশাআল্লাহ। জি মাদানী দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা অনুষ্ঠান সঠিক উত্তর এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে অগ্রসর হচ্ছি। প্রথম সেগমেন্ট আমরা কমপ্লিট করেছি, আমরা এখন দ্বিতীয় সেগমেন্টের দিকে অগ্রসর হব। আমাদের দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে ধাঁধা। এসে গেছে কুরবানির মাস, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। আমরা প্রথম দিন অনুষ্ঠানের মধ্যে এই সেগমেন্টটি আমরা করেছিলাম, তো সেখানেও ইসলামী ভাইরা মাশাআল্লাহ উত্তর দিয়েছে। আপনাদেরকে আবারও স্মরণ করে দিব, আমি আপনাদেরকে প্রশ্ন করব, যে পারবেন আপনারা হাত তুলবেন, যদি সবাই পারেন আমি যে কোনো একজনকে জিজ্ঞাসা করব, তো তিনি সঠিক উত্তর প্রদান করবেন। দাদা আমরা কমবেশ সবাই খেলেছি, কিন্তু হয়তো বা সেটা হচ্ছে দুনিয়াবি কোনো কোশ্চেন নিয়ে আমরা দাদার খেলা খেলেছি। তো আজকের আমাদের কোশ্চেনগুলো কোনো দুনিয়াবি কোশ্চেন নয়, সেটা হয়তো বা আমাদের দিন রিলেটেড থাকবে। তো আপনাদের জন্য দাদার প্রথম কোশ্চেন হচ্ছে, খুব খেয়াল করে শুনবেন, কোন নামাজে সিজদা করা হয় না? নামাজ হয় কিন্তু ওই নামাজে সিজদা করা হয় না। যে পারবেন হাত তুলবেন। মাশাআল্লাহ, আপনারা দুইজন হাত তুলেছেন।
কার দিকে যাব? জি, আমার তাহসিন ভাই, আপনি বলুন। জানাজার নামাজ। জানাজার নামাজ, মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, জানাজার নামাজ এমন নামাজ যে নামাজের কোনো সেজদা করা হয় না। মানুষের জীবনের দুটা দিক এমন রয়েছে, যারা আমাদের বিজ্ঞ ওলামায়ে কেরাম রয়েছেন, যারা ইসলামের যারা আমাদের আকাবিরিন রয়েছেন, তারা খুব সুন্দর বলেছেন মানুষের জীবনের এমন একটা আজান ও নামাজ রয়েছে যে আজানে নামাজ হয় না, কিন্তু যে নামাজটা সর্বশেষ হয়। মানুষ যখন দুনিয়াতে একটা শিশু আসে, তার ওই শিশুর কানের মধ্যে আজান একামত হয়ে যায়, কিন্তু নামাজ হয় না। আর এই মানুষটা যখন দুনিয়া থেকে চলে যায়, যাওয়ার সময় তার জানাজার নামাজ দিয়ে ওই নামাজকে সম্পূর্ণ করা হয়। আল্লাহ পাক আমাদেরকেও দুনিয়া থেকে যাওয়ার আগে আগে আল্লাহ রাসূলকে রাজি খুশি করার তৌফিক দান করুক। মাশাআল্লাহ, আপনারা সঠিক উত্তর দিয়েছেন আপনি তাহসিন ভাই, আপনাকে মোবারকবাদ। দ্বিতীয় প্রশ্ন ধাঁধা সেগমেন্টের সেটি হচ্ছে শরীরের কোন অংশ যা অজুতে পাক করা ফরজ কিন্তু ধৌত করা হয় না? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে পারবেন আপনারা হাত তুলবেন। মাশাআল্লাহ, আবারও তাহসিন ভাই, তাহমিদ ভাই হাত তুলেছেন। জি, এবার অবশ্যই তাহমিদ ভাইয়ের কাছেই যাব। জি তাহমিদ ভাই, আপনি এটার উত্তর প্রদান করুন। এটা হলো মাথা, কারণ মাথা মাসে করা হয় কিন্তু ধোয়াটা ধৌত করা হয় না, কিন্তু মাশাআল্লাহ মাসে করা হয়। মাশাআল্লাহ, আমাদের তাহমিদ ভাই সঠিক উত্তর দিয়েছেন। মাশাআল্লাহ, সকলে বলি সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাথাকে ধৌত করা হয় না, বরং মাসে করা হয়। জি মাশাআল্লাহ, আমরা দ্বিতীয় সেগমেন্ট যে রয়েছে ধাঁধা, সেটাও আমরা কমপ্লিট করলাম। মাশাআল্লাহ, আমাদের ইসলামী ভাইরা খুব সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিয়েছেন, এটার জন্য সকলকে মোবারকবাদ। আপনারা যারা মাশাআল্লাহ দেখছেন, আমার বিশ্বাস আপনারাও চেষ্টা করছেন এবং উত্তর বের করে হয়তোবা আপনিও মাশাআল্লাহ উত্তর প্রদান করে নিজেও মাশাআল্লাহ সফল হয়েছেন। আমার বিশ্বাস আপনাকেও মোবারকবাদ যদি আপনি সঠিক উত্তর বের করে থাকেন। জি মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠান সঠিক উত্তর ঈদ অনুষ্ঠানের মধ্যে আমরা আপনাদেরকে চেষ্টা করছি প্রশ্ন উত্তর কথাবার্তা এর মাধ্যমে কিছু আনন্দ দেওয়ার। আমাদের ইসলামী ভাইরা রয়েছে আমাদের সাথে। আমরা তৃতীয় সেগমেন্টের দিকে যাব। তৃতীয় সেগমেন্টটি হচ্ছে আমাদের শিক্ষা পার্ট, যেখান থেকে আমরা কিছু মাদানী ফুল নেওয়ার চেষ্টা করব। মাশাআল্লাহ, এখানে আমাদের কিছু শিক্ষার্থী ভাই, কিছু নজওয়ান যুবক ইসলামী ভাই রয়েছে। ঈদটা মূলত কিন্তু তাদেরই থাকে যারা একটু সুস্থ যৌবন অবস্থায় দিনকে অতিবাহিত করে, মূলত তারাই ঈদকে সেলিব্রেশন করে। তো মাশাআল্লাহ, আমি আপনাদের কাছে যাব, কিছু আলোচনা আপনাদের সাথে করব। সেটা হচ্ছে ঈদের সময় আপনারা তো ঘুরতে বের হন, আনন্দ করেন। তো অনেক সময় আমাদের ঘোরাটা আনন্দটা আমরা কিন্তু খেয়াল করি না যে আমার এই ঘোরা আনন্দের মধ্যে কি আমার কোনো আল্লাহ পাকের নারাজ অসন্তুষ্টিমূলক কোনো কাজ হচ্ছে কি না। যখন আমরা বন্ধুদের সাথে আমরা একত্রিত হই, এরকমটা হয় না অনেক সময় আমাদের বন্ধুদের সাথে, তো আমরা আড্ডাতে যাই, আড্ডাতে গেলে অনেক সময় আমরা অনেক সময় দেখা যায় মাযআল্লাহ নামাজের দিকেও আমাদের খেয়াল থাকে না। তো এটা আমাদের জন্য কি সঠিক না বা ভুল? এটা তো ভুল অবশ্যই না, এটা তো আমাদের অনুচিত না। আমাদের যে অবস্থায় যেখানে থাকা হোক, আমাদের উচিত নামাজ আদায় করা। তো আমার সেগমেন্টের যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে ঘুড়ি উড়ানো। ঘুড়ি উড়ানো এটা আমাদের দেশের মধ্যে অনেকে দেখা যায়, আমাদের দেশে আবার ঘুড়ি উৎসবও হয়ে থাকে। আসলে ঘুড়ি উড়ানোর যে বিষয়টা, এটা মূলত হচ্ছে বিশেষ করে যারা শিশু রয়েছে এদের জন্য এটা ক্ষতিকর হতে পারে বলা হয়েছে। কারণ অনেক শিশু ঘুড়ি উড়ানোর জন্য দেখা যায় যে তারা ছাদের উপরে উঠে, রেলিং না থাকার কারণে অনেক সময় দেখা যায় যে সংবাদে এসেও যায় সোশ্যাল মিডিয়াতে যে ছাদ থেকে পড়ে মারা গিয়েছে। জান্নাতে জেওর কিতাবের মধ্যে এই বিষয়টি এসেছে যে এই জন্য বলা হয়েছে যে এই বিষয়টা আপনার যান যাওয়ার মতো অবস্থা হয়ে যায়, তো এই জন্য এটাকে নিষেধ করা হয়েছে। বলা হয়েছে এই জন্য ঘুড়ি উড়ানো নিষিদ্ধ। তো এটা আমাদের জন্য মেসেজ। হ্যাঁ, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা আমাদের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা রয়েছেন, এখন আপনাদের কাছে জিনিসটা কেমন লাগতে পারে না? তো এখানে বাস্তবিক এটাই না, যখন আমরা দেখছি যে এই কাজটা করতে গিয়ে অসংখ্য মানুষের জান চলে যাচ্ছে, হ্যাঁ, অসংখ্য শিশু মায়ের বুক খালি হচ্ছে। তো দেখেন এই যে বিষয়টা, এটা কিন্তু আমাদের জন্য একটা মেসেজ যে যেই কাজ আপনার একটা খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যায় না, যেই কাজটা আল্লাহ তাআলার যে অসন্তুষ্টমূলক কাজ। আপনি এমন অবস্থা দেখেন, ঘুড়ি উড়াচ্ছেন, বিকাল থেকে ঘুড়ি উড়ানো শুরু করেছেন, সন্ধ্যা পার হয়ে গেছে, অনেক সময় দেখা যায় আপনার নামাজের প্রতি খেয়াল নাই, নামাজ পড়ছেন না। তাহলে এটা কি ভালো কাজ হলো না খারাপ কাজ হলো? অবশ্যই খারাপ কাজ হলো না।
তো এখানে যে অনেকগুলো ক্ষতি, যেই কাজের মধ্যে ক্ষতি রয়েছে, তো আমাদেরকেও তো সেই কাজ থেকে বাঁচতে হবে না? তো বাঁচবো ইনশাল্লাহ আমরা। যারা আমরা ঘুড়ি উড়াই, আমাদের দেশে তো এখন এটা নিয়ে উৎসবও হয়ে থাকে মাশাআল্লাহ। যদি আমরা দেখি উৎসব, এমন উৎসব যেটার মধ্যে বেহায়াপনা, যেটার মধ্যে অশ্লীলতা, এই বিষয়গুলো, হারাম বিষয়গুলো সেখানে উঠে আসতেছে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। একটা মুসলমান দেশের মধ্যে মুসলমান তারা এই কাজগুলো করতেছে, এগুলো সম্পূর্ণ শয়তানের ওয়াসওয়াসা। যারা আমরা এই ঘুড়ি উৎসবকে কেন্দ্র করে এই অশ্লীল কাজগুলোকে করে থাকি, কর্মকাণ্ডগুলোকে করে থাকি, তো আমাদেরকে এই জন্য নিজেকে নিয়ে নিজেকে চিন্তা করতে হবে যে আমি একজন মুসলমান, আমি কীভাবে পারি যে একটা উৎসবকে নাম দিয়ে সেটার মধ্যে বেহায়াপনা করতে। হ্যাঁ, এটার জন্য আমাদেরকে বাঁচতে হবে, ওইভাবে আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে, দিনই মাইন্ড আমাদের নিজেদের মধ্যে নিয়ে আসতে হবে। দর্শক শ্রোতা, আমরা আমাদের অনুষ্ঠান সঠিক উত্তর, এই অনুষ্ঠানের মধ্যে আমরা আমাদের সেগমেন্ট শিক্ষা, এখান থেকে আমরা এটাই আপনাদেরকে মেসেজ দিচ্ছি, আমরা যাতে করে এমন কোনো কাজ, এমন কোনো খেলা, এমন কোনো বিষয় আমরা আমাদের সময়কে অতিবাহিত করব না, যেই কাজ, যে সময় আল্লাহ তাআলার অসন্তুষ্টি বৃদ্ধি পায়, আল্লাহ তাআলার অসন্তুষ্টিমূলক কাজের মধ্যে লিপ্ত হয়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত দান করুক। দেখুন, আপনার বন্ধু তো আছে না, আপনার বন্ধু আছে না? আপনার বন্ধু ছাড়া কে আছে বলেন? বন্ধুকে নিয়ে আমাদের সময়গুলোকে যায়। অধিক সময় আমাদের অনেক সময় মা বাবার সাথেও যায় না, যে সময়টা আমরা আমাদের বন্ধুদের সাথে করি। এখন আমি আপনাদেরকে কোশ্চেন করব ফ্র্যাঙ্কলি, সেটা হচ্ছে যে বন্ধু, সে ভালো বন্ধু হওয়া উচিত না খারাপ বন্ধু হওয়া উচিত? ভালো বন্ধু হওয়া উচিত, অবশ্যই ভালো বন্ধু হওয়া উচিত। এখন আমরা ভালো বন্ধু কিভাবে নির্বাচন করি? দেখেন, আমি একেবারে আপনাদেরকে এটার জন্য মুখস্থ কোনো বিদ্যা না, এটা আপনি নিজে ফ্র্যাঙ্কলি বলেন। তাহসিন ভাই, ভালো বন্ধু কী হবে আপনি নিজে বলুন। ভালো বন্ধু হচ্ছে সেই যাকে দেখলে আমার পরকালের কথা মনে পড়ে এবং আল্লাহ পাকের কথা মনে পড়ে। মাশাআল্লাহ, দেখেন তাহসিন ভাই খুব সুন্দর বলেছেন, যাকে দেখলে আল্লাহ পাকের কথা মনে পড়ে। এখন আসলে হাকিকতে কি, বাস্তবিকই কি আমরা এরকম বন্ধু নির্বাচন করি? এটা ইনাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, এই আমার বন্ধু হবে। কিন্তু আমাদের অবস্থা কি? ক্লাসে আমরা বন্ধু কাকে বানাই? যে ভালো পড়া পড়ে না, এরকমটা হয় না? আচ্ছা, এর সাথে বন্ধুত্ব রাখলে আমি অনেক কিছু পাবো, সাজেশন পাবো, পরীক্ষার দিনে আমি একটু হেল্প পাবো, এরকমটা হয় না আমাদের? তাহমিদ ভাই, এরকমটা হয় আমাদের? হয়। আচ্ছা, যদি এলাকার মধ্যে আমরা বন্ধু নির্বাচন করতে যাই, আচ্ছা ও তো অনেক টাকা পয়সা আছে, ওর তো বাইক আছে, হ্যাঁ না, এরকমটা হয় না? ওকেই কিন্তু আমরা বন্ধু নির্বাচন করি। অথবা ওর অনেক আধিপত্যতা আছে, হ্যাঁ আধিপত্য আছে, ওর অনেক ক্ষমতা আছে, ওকে আমরা বন্ধু নির্বাচন করি। বাস্তবিক যে তাহসিন ভাই তো বলেছে সঠিকটা, কিন্তু বাস্তবিক কিন্তু আমরা কিন্তু একেবারেই বিপরীত না। এটা আমাদের কি হওয়া উচিত না? আমরা যদি বন্ধু নির্বাচন করতে চাই, তাহলে আমাকে বন্ধু বানাতে হবে একজন নামাজিকে, একজন মুমিনকে, একজন আল্লাহওয়ালাকে, হাকিকতে যে গুনাহ থেকে বাঁচে। আরে সে কিভাবে আমার বন্ধু হয় যে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে? সে কিভাবে আমার আমানত রাখবে? সে কিভাবে আমার ওয়াদাকে পূর্ণ করবে যে আল্লাহ তাআলার ওয়াদাকে ভঙ্গ করে? এমনটা না যে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে সে আমার খেয়াল কখনো রাখতে পারবে না। এজন্য আমরা বন্ধু নির্বাচন করব তাকেই যে আল্লাহ তাআলার দিকে সর্বদা নিজেকে রজ্জু রাখে, করবো ইনশাআল্লাহ। খারাপ বন্ধু, বাজে বন্ধু থেকে আমরা নিজেদেরকে হেফাজত করবো ইনশাআল্লাহ। আমাদের নিচে দর্শক শ্রোতা যারা আমাদের যুবক ইসলামী ভাই রয়েছেন, আপনারা যারা দেখছেন, আমি আপনাদেরকেও বলবো আপনারাও এই বিষয়টি এভাবে মাথায় গেঁথে নিন যে বন্ধু যদি হতেই হয়, আমি আমার একজন নামাজিওয়ালা বন্ধুকে বানাবো, যাকে দেখে যার সাথে চলে যখন আমার নামাজ যাতে না ছুটে যায়। আল্লাহ পাক আমাদেরকে এভাবে আমল করার তৌফিক দান করুক। জি, আমাদের চতুর্থ সেগমেন্ট গোলাম রাসূল এপিসোড। এসে গেছে কুরবানির মাস, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। গোলাম রাসূল প্যাকেজ যে রয়েছে, এই গোলাম রাসূল প্যাকেজ আমরা ইনশাল্লাহ এখন আমরা অন ইয়ার করবো। আমার ইসলামী ভাইরা এখন আপনারা খুব মনোযোগ সহকারে প্যাকেজটি দেখবেন, গোলাম রাসূল। সেখান থেকে কিছু মাদানী ফুল আপনারা শুনবেন, সেখান থেকে আমি আপনাদেরকে কোশ্চেন করব, আপনারা কোশ্চেনের সঠিক উত্তর যে দিবেন তাকে মোবারকবাদ দিবেন ইনশাআল্লাহ। সর্বশেষ আপনাদের জন্য তোহফাও রয়েছে ইনশাআল্লাহ। জি, আমি অনুরোধ করব গোলাম রাসূলের প্যাকেজটি অন ইয়ার করে দিন। না, আমি আর করব না। প্রিয় মাদানী মুন্না, মাংস অবশ্যই খাবেন, তবে সতর্কতার সাথে। মাশাআল্লাহ, মারহাবা, চমৎকার একটি মাশাআল্লাহ প্যাকেজ ছিল। আমার বিশ্বাস আপনারা মনোযোগ দিয়ে দেখেছেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনারা মনোযোগ দিয়ে, মাশাআল্লাহ। আমি আপনাদেরকে এখান থেকে কোশ্চেন করব, যে পারবেন আপনারা হাত তুলবেন, চিন্তা ভাবনা করে কিন্তু হাত তুলবেন, হ্যাঁ ভুল উত্তর দেওয়া যাবে না। আপনাদের জন্য কোশ্চেন এখান থেকে আমি আপনাদেরকে করব,
আপনারা দেখেছেন যে মাশাআল্লাহ ফয়জান ভাই একটি পশু নিয়ে এসেছিল, ছাগল নিয়ে এসেছিল। তিনি তখন আফসোস করছিল যে তার পশুটি খুবই হালকা পাতলা, তো বিপরীতে গোলাম রাসূলের পশুটি মোটা তাজা ছিল। ওই মুহূর্তে গোলাম রাসূল একটা কথা বলেছিল যে আমরা যাতে আফসোস না করি এবং আমরা যাতে ওই সমস্ত মুসলমানের দিকে তাকাই যারা কুরবানি দেয় না। তো এই কথা বলার পরে গোলাম রাসূল বলেছিল বাবা কিছু আমাদেরকে পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শটা কি ছিল? মাশাআল্লাহ, সর্বপ্রথম আমাদের রাকিন ভাই হাত তুলেছেন। জি রাকিন ভাই। পশু কেনার পাশাপাশি পশু জবাই করার যে হাদিয়াটা ওটা দিতে। মাশাআল্লাহ, কাছাকাছি আমার রাকিন ভাই উত্তরটা দিয়েছে। আরও সুন্দর করে কেউ বলতে পারবেন? আমার তাহসিন ভাই। জি, বাপা বলেছেন যে পশু আর কি মানে নিজে কোরবানির পাশাপাশি আর কি পশুর টাকাটা দিয়ে দিতে, যাতে উনি যিনি কোরবানি দিতে পারছে না তাকে পশু কিনে দেওয়ার পাশাপাশি যে সম্ভব হয় টাকাটা দিয়ে দেওয়া। মাশাআল্লাহ, আমার তাহসিন ভাই সঠিক উত্তর দিয়েছেন। মাশাআল্লাহ, আমার রাকিন ভাইও বলেছেন মাশাআল্লাহ, চমৎকার। মাশাআল্লাহ, খুব খেয়ালের সাথে তারা দেখেছেন। জি মাদানী শরীফ দর্শক শ্রোতা, এটা আমাদের জন্য মাশাআল্লাহ চমৎকার একটা মেসেজ, পয়গাম, যে আমাদের পাশে যারা রয়েছেন, আশেপাশে এমনও মুসলমান রয়েছেন সামর্থ্য নেই, যারা কুরবানি দিতে পারছেন না। আল্লাহ পাক যদি আপনাকে সামর্থ্য দিয়ে রাখেন তাহলে আপনি তাকে চাইলে একটা পশু দিয়ে দিতে পারেন, হ্যাঁ, তওফা হিসেবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। যদি এটাও পারেন আপনি চাইলে তাকে পশু কেনার টাকাও দিয়ে দিতে পারেন তওফা হিসেবে। দেখেন এতে করে কি হবে, একটা মুসলমানের সাথে একজন মুসলমানের মহব্বত, ভালোবাসা, সম্প্রীতি আরও বৃদ্ধি পেয়ে যাবে। এটা আমাদের সমাজের জন্য খুবই জরুরি। আল্লাহ পাক অসংখ্য মানুষকে সামর্থ্য দিয়েছে, ক্ষমতা দিয়েছে, তা আসলে আমরা বুঝতে পারছি না যে এই কাজটা আমাদের জন্য জরুরি। মাশাআল্লাহ, আল্লাহ ওয়ালারা ইনারা আমাদেরকে রাস্তা দেখিয়ে দিচ্ছেন। মাশাআল্লাহ, আপনাদেরকে মোবারকবাদ। আপনারা মাশাআল্লাহ এই এপিসোড থেকে সঠিক উত্তর প্রদান করেছেন। আমাদের যে সেগমেন্ট ছিল গোলাম রাসূলের প্যাকেজ, এখানেও আমাদের প্যাকেজ সম্পূর্ণ হলো মাশাআল্লাহ। এখানেও আমাদের সেগমেন্টটি মাশাআল্লাহ আমার ইসলামী ভাইরা সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে আমাদের এখানে আমাদের সেগমেন্টটি সম্পূর্ণ আমরা করে সামনের দিকে অগ্রসর হয়ে যাব। আমাদের সে দর্শক শ্রোতা, ঈদুল আজহার এই অনুষ্ঠান আমাদের উদ্দেশ্যই হচ্ছে যাতে করে আমাদের সময়গুলো বৃথা না যায়, যাতে করে যারাই আমরা মাদানী চ্যানেল বাংলা দেখছি, আমরা যাতে করে আমাদের এই সময়গুলোকে দিন শিক্ষা, দিন ইলমে দিন অর্জন করা, এর মাধ্যমে যাতে আমরা আমাদের সময়গুলোকে অতিবাহিত করি। আমাদের উপস্থিত ইসলামী ভাইরা এখানে যারা রয়েছেন মাশাআল্লাহ, তারা দুনিয়ায় শিক্ষায় শিক্ষিত হয়ে নিচ্ছে মাশাআল্লাহ, পাশাপাশি আমাদের দিনী মহল, দাওয়াত ইসলামের এই দিনী মহলে তারাও মাশাআল্লাহ ইলমে দিন অর্জন করার মাশাআল্লাহ চেষ্টা করছে। অনেকে মাশাআল্লাহ মাদানী কাফেলায় সফর করছে মাশাআল্লাহ, অনেকে মাশাআল্লাহ নাইট জামিয়া যে আমাদের রয়েছে সেখানে পড়াশোনা করে ইলমে দিন অর্জন করার চেষ্টা করতেছে। মাশাআল্লাহ, দাওয়াত ইসলামী একটা বৃহত্তর একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা ইলমে দিন কোনো না কোনোভাবে শিক্ষার একটা মাধ্যম পেয়ে যাচ্ছি। জি মাদারীসের দর্শক শ্রোতা, আমাদের সর্বশেষ সেগমেন্ট এসে গেছে কুরবানির মাস, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। পূর্ববর্তী লোকদের ঈদ। আমরা এখানে চেষ্টা করি যে আমাদের পূর্ববর্তী লোকদের ঈদ কীরকম ছিল এই বিষয়ে কিছু আলোকপাত করা। যে আমরা যদি দেখি দিন যত যায়, আমার তাহমিদ ভাই, রাকিন ভাই, আমার তাহসিন ভাই, মুকিন ভাই, আপনারাও যদি দেখেন না যে আপনাদের বয়স যদিও কম, প্রতি বছরই কিন্তু আস্তে আস্তে আমাদের ঈদের যে আনন্দটা, এটার একটা ভিন্নতা চলে আসে না, যে আমরা কয়েক বছর আগেও এইভাবে ঈদ করতাম, আস্তে আস্তে আমাদের ঈদের আনন্দগুলো এইভাবে বদলে যাচ্ছে, পাল্টে যাচ্ছে, এরকমটা হয় না আমাদের সাথে, হচ্ছে এরকম। এখন আমাদের ঈদগুলো আমরা কীভাবে করি আর আমাদের পূর্ববর্তী বুজুর্গ তারা ঈদ কীভাবে করতেন, এটা আমাদের জন্য অনেক বড় মেসেজ। ঈদ মুসলমানের জন্য অনেক বড় নেয়ামত, এটা আমাদের আল্লাহ পাকের অনেক বড় দয়া যে ঈদের মতো নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। যদি আমরা আমাদের পূর্ববর্তী আকাবিরিনদের দিকে তাকাই, দেখুন আমি আপনাদেরকে এই সেগমেন্টটা কেন রেখেছি, যাতে করে আপনারা এখান থেকে কিছু শিখতে পারেন, কিছু নিয়ে যেতে পারেন, যাতে করে আপনাদের পরবর্তী ঈদগুলো আপনাদের জন্য একটা শিক্ষামূলক ঈদ হয়। দেখুন হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাকে আমরা সবাই চিনি না, তিনি আমাদের ইসলামের কততম খলিফা? দ্বিতীয়তম খলিফা। মাশাআল্লাহ, আমার তাহমিদ ভাই উত্তর দিয়েছেন। দেখুন এটাও আমাদের জানাটা খুব জরুরি। আমরা কতজন জানি, আমরা কত জ্ঞানী, কত পাণ্ডিত্যতা আমাদের মধ্যে, আমরা আমাদের 4 খলিফার নাম জানি না, আমরা আমার নবীর পরিবারের যারা আওলাদ রয়েছে তাদের নাম জানি না। আমাদের অবস্থা এমন যে আমরা ইসলামের
যে বেসিক জ্ঞান সেটাও আমাদের মধ্যে নাই। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর অসংখ্য ডিপার্টমেন্ট রয়েছে, শিক্ষা বিভাগ এটাও দাওয়াত ইসলাম একটা গুরুত্বপূর্ণ ডিপার্ট। আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাই, আমির আহলে সুন্নাত আমাদেরকে উৎসাহ দিয়েছেন যাতে করে আমরা এই ডিপার্টমেন্টের মাধ্যমে জেনারেল শিক্ষিত যারা রয়েছে তাদেরকে যাতে করে আমরা দ্বীনি শিক্ষা প্রদান করতে পারি, তারাও যাতে দ্বীন শিক্ষার জন্য অগ্রগামী হতে পারে। দেখেন ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে আসুন একটা আমরা ঘটনা শ্রবণ করি। তিনি একবার ঈদের দিন তার পুত্রকে একটি পুরনো জামা পরিহিত দেখে কাঁদতে লাগলেন। বাবা সন্তানকে পুরনো জামা পরতে দেখে সে কী করতে লাগলেন? কাঁদতে লাগলেন। তো ছেলে জিজ্ঞাসা করলো, প্রিয় বাবা আপনি কেন কাঁদছেন? তো তিনি বললেন, হে আমার পুত্র, আমার ভয় হয় আজ ঈদের দিন এই পুরনো জামায় ছেলেরা তোমাকে দেখলে তোমার মন ভেঙে যাবে। পুত্র উত্তর দিল যে মহান আল্লাহর সন্তুষ্টিতে ব্যর্থ হয়েছে বা যে তার পিতামাতার অবাধ্য হয়েছে তার হৃদয় ভেঙে যাবে। আমি আশা করছি আপনার সন্তুষ্টি অর্জনের উসিলায় মহান আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হবেন। এ কথা শুনে হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বুকে জড়িয়ে ধরে তার জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ। দেখুন, এটা আমাদের মতো, আমরা সন্তান না, আমরাও তো মা বাবার সন্তান, আমাদের জন্য এখান থেকে অনেক বড় শিক্ষা আছে। সন্তান কীরকম উত্তর দিল, যেমন বাবা তেমন ছেলে না, কেমন উত্তর দিল। আরে সে না দুর্ভাগা, সে না তার মা বাবার মনকে কষ্ট দিয়েছে যে মা বাবার অবাধ্য রয়েছে না। আমার আপনার অনেক সময় আমরা মা বাবাকে কষ্ট দিয়েই ফেলি। ঈদের সময় এমনটা হয় না, অনেক সময় যদি নতুন পোশাক না দেয়, হ্যাঁ, বাবার সাথে আমরা অভিমান করে ফেলি। আমরা এটা চিন্তাও করি না আমার বাবার কি কারণ, কি হয়তো আমার বাবার সামর্থ্য না থাকার কারণে পারছে না। অনেক সময় আমরা কুরবানির ব্যাপারে অনেক সময় আমরা ছেলেরা সন্তানরা, হ্যাঁ, আমরা বাবার সাথে একেবারে লেগে পড়ে যাই, না কুরবানি আপনাকে দিতেই হবে, নাহলে সমাজে আমি বন্ধুদের সাথে কিভাবে মুখ দেখাবো, হ্যাঁ, সমাজে আমি কিভাবে বলতে পারবো যে কুরবানি দিব না। আমরা অনেক সময় বায়না ধরে ফেলি, হ্যাঁ। কিন্তু দেখুন, এটা চিন্তা করি আমরা কি এই কথার মাধ্যমে আমি কি আমার মা বাবাকে কষ্ট দিচ্ছি? তাহলে এটা আমার জন্য ঈদ হবে না, এটা আমার জন্য শাস্তি হয়ে যাবে আল্লাহ তাআলার দরবারে। তো আমার বিশ্বাস আপনারা এখান থেকে কিছু না কিছু শিখতে পেরেছেন। তো পূর্ববর্তী বুজুর্গানের দিনের ঈদ এটা শুধুমাত্র নতুন জামা কাপড় পরিধান করা ছিল না। আমরা তো মনে করি নতুন জামা মানে ঈদ, না, এমনটা না তামিদ ভাই। নতুন জামা কাপড় পরাই মানে মনে করি আমরা ঈদ, নতুন জামা না হলে ঈদ মনে হয় না। আমরা, হ্যাঁ, এটা দরকার আছে, এটা ঈদের একটা খুশি, খাবার দাবার খাওয়া এটাও ঈদের একটা খুশি। তো কিন্তু বুজুর্গানের দিন যারা ছিলেন তাদের মূল উদ্দেশ্যটা ছিল ঈদ মানে হচ্ছে আল্লাহকে রাজি খুশি করা, ঈদ মানে হচ্ছে গুনাহ থেকে বাঁচা। কিন্তু আমাদের নওজওয়ানদের অবস্থা কি? আমরা ঈদের সময় বন্ধুদের সাথে বের হয়ে যাচ্ছি বিনোদনের জন্য, হ্যাঁ, দূর দূরান্ত ঘুরতে যাচ্ছি, মাআযাল্লাহ নামাজকে ছেড়ে দিচ্ছি, হ্যাঁ, বেগানা নারীদের দিকে দৃষ্টিপাত করছি, গান শুনছি, প্রতিটা কাজ আমরা হারামের দিকে করছি। তো আজকে আমরা ইনশাল্লাহ এখান থেকে নিয়ত করি ইনশাল্লাহ আমরা এই হারাম থেকে বাঁচবো ইনশাআল্লাহ। এবং আমাদের যারা নওজওয়ান যুবক ইসলামী ভাই যারাই দেখছেন মাদানী চ্যানেল বাংলা এই অনুষ্ঠান, তারাও আমরা নিয়ত করি ঈদকে আমরা আমাদের পূর্ববর্তী বুজুর্গানের দিন যারা রয়েছেন, যারা ঈদ এমনভাবে করেছেন যে আল্লাহকে রাজি খুশি করেছেন, ইনশাল্লাহ আমরাও ওইভাবে ঈদ উদযাপন করব। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে মাদানী চ্যানেল বাংলার ঈদের এই অনুষ্ঠান, মাশাআল্লাহ আমাদের আয়োজন মূলত হচ্ছে আপনাদেরকে কিছুটা ঈদ আনন্দ দেওয়া। আমাদের কিছু মাশাআল্লাহ যুবক ইসলামী ভাই, এনাদেরকে আমরা উপস্থিত করেছিলাম প্রশ্ন উত্তর, হ্যাঁ, ধাঁধা, বিভিন্ন সেগমেন্টের মাধ্যমে তাদেরকেও কিছু ইলমে দিন শেখানো, আপনাদেরকেও কিছু দেওয়া। তো আমাদের উদ্দেশ্য একটাই, দিন যাতে আমরা শিখতে পারি। আমাদের যে দর্শক শ্রোতা অনেকেই গ্রামে চলে গিয়েছেন, অনেকে শহরে আছেন, ঈদকে উদযাপন করছেন। এই ঈদুল আজহার একটা পর্ব হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব। যেহেতু কুরবানি করি সবাই আমরা, তো আমরা কিন্তু গোলাম রাসূল এর প্যাকেজের মধ্যে সর্বশেষ দেখেছিলাম, গোলাম রাসূলও কিন্তু এই বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন, খাওয়া দাওয়ার বিষয়টা যাতে আমরা মধ্যম অবস্থা অবলম্বন করি। ইসলাম এমন একটি ধর্ম যেখানে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যাতে করে আমরা মধ্যম অবস্থা অবলম্বন করি, যাতে এমনটা না হয় ঈদের খুশিতে এমন খাওয়া খেলাম যে আমাকে আপনাকে হসপিটালে যেতে হলো, ডাক্তারের শরণাপন্ন হতে হলো, এমনটা যাতে না হয়। আমরা মধ্যম অবস্থা অবলম্বন করি, যতটুকু আমাদের জন্য দরকার ততটুকু আমরা নিই। মাশাআল্লাহ আমার আমন্ত্রিত মেহমান যারা ছিল তাদেরকে আমরা কিছু তোহফা, তার মাকতাবুল মদিনার প্রকাশিত কিছু কিতাব আমরা তাদেরকে তোহফা দেব, যেহেতু মাশাআল্লাহ তারা সঠিক উত্তর প্রদান করেছেন। মাশাআল্লাহ আমার তাহমিদ ভাই, আমার মাশাআল্লাহ রাকিন ভাইকেও তোহফা, প্রিয় নবীর মাস, মাশাআল্লাহ আমার তাহসিন ভাইকে পানির জরুরি মাসালা মাসাইল, মাশাআল্লাহ আমার মুকিন ভাইকে প্রিয় নবীর মাস। মাশাআল্লাহ আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা রিসালাগুলো পড়বেন,
এখান থেকে ইলমি দিন অর্জন করবেন। পাশাপাশি মাকতাবাতুল মদিনায় আরও অসংখ্য ছোট ছোট রিসালা পাওয়া যায়, এই রিসালাগুলো আপনারা অধ্যয়ন করবেন। মাশাআল্লাহ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি অনুষ্ঠানের এই ইতি টানবো, শেষের দিকে যাব। আমার বিশ্বাস আপনাদের ঈদের বিশেষ যে ট্রান্সমিশনগুলো মাদানী চ্যানেল বাংলার পর্দায় চলছে আপনারা উপভোগ করছেন, অপরকে আপনারা দাওয়াত দিন যাতে করে সকলেই মাদানী চ্যানেল বাংলা অনুষ্ঠানগুলো তারা দেখতে পারে। আজকে এই পর্যন্তই। ঈদ তো আজকে দ্বিতীয় দিন, আরও একদিন আছে আমাদের ঈদ, ইনশাল্লাহ আমরাও আগামীকাল ঈদের তৃতীয় দিন হাজির হব আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলার সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। এসে গেছে কুরবানির মাস, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।